গুড মর্নিং, কেমন আছো সবাই? সকাল সকাল উঠে আজকে বেরিয়ে পড়েছি, আমি অফিস যাচ্ছি। আজকে বাইরে মারাত্মক ঠান্ডা, আমার অফিস যাওয়ার একদম ইচ্ছে ছিল না। ভাবছিলাম বাড়িতে শুয়ে ল্যাস খাবো, কিন্তু অফিস তো যেতেই হবে, ঠান্ডা হোক বা বৃষ্টি পড়ুক বা গরম হোক। তাই বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে। চলো যাই অফিসে, আবার রাত্রেবেলা এসে তোমাদের সাথে অফিস থেকে ফিরে কথা হবে। অফিস থেকে বাড়িতে ফিরলাম এইমাত্র। আজকে যা মারাত্মক ঠান্ডা ছিল কি বলবো, পুরো বাইরে এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এবার সত্যি সত্যি কলকাতা শহরে বরফ পড়বে। যাই হোক, বাড়িতে এসেই এই ঠান্ডার মনটা খুব খুশি হয়ে গেল। এসেই দেখলাম মা পিঠে বানাতে শুরু করে দিয়েছে এই ঠান্ডার জন্য। তো যাই হোক, আমি মাকে বললাম যে পিঠে যখন বানাচ্ছই তাহলে আমিও একটু তোমার পিঠে বানানোর ভিডিওটা করি। পিঠের মধ্যে সমস্ত কিছু পুর ভরা হচ্ছে, অনেকটাই পিঠে মা করে ফেলেছে অলরেডি, মা রেডি হয়ে গেছে। আমি তো ভাবছি যে এই ঠান্ডার মধ্যে কখন মার পিঠেটা রেডি হবে, কখন আমি খাবো। যাই হোক, পিঠে মা যতক্ষণ বানাচ্ছে ততক্ষণ তোমাদের সাথে আজকের একটা ঘটনা শেয়ার করি। আজকে যখন সকালবেলা আমি অফিস যাচ্ছিলাম, আমার অফিস যাওয়ার পথে একটা থানা পড়ে। তো থানার বাইরে আমি দেখছি আগুন জ্বালিয়ে থানার যে সব পুলিশগুলো আছে তারা আগুন পোহাচ্ছে সকালবেলা। মানে এটা ভেবেই অবাক লাগছে যে কলকাতা শহরেও এরকম দিন চলে এসছে যে এতটা ঠান্ডা পড়েছে যে বাইরে লোককে দিনের বেলাতে আগুন জ্বালিয়ে মানে আগুন পোহাতে হচ্ছে, গরম সেঁক নিতে হচ্ছে। ভাবা যায় বলো? দারুণ ব্যাপার। পিঠেগুলো সব রেডি হয়ে গেছে, ব্যাস মা কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে, গুঁড়ো মোটামুটি রেডি করে ফেলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, ব্যাস এইটুকুন অপেক্ষা হলেই হয়ে যায়। ও বাবা, গুঁড়ো দেওয়া হয়ে গেছে। ব্যাস গুড়টা মা দেখছে যে দুধটা যেন কেটে না যায়, সেই জন্য বারবার দেখছে যে গুড়টা দেওয়ার পর। আর একটুখানির অপেক্ষা। বাবা, আমার তো আর তর সইছে না মনে হচ্ছে। ঠিক আছে, চলো দেখি। তারপরে পিঠেগুলো মা রেডি করে নিয়ে এসছে, আমাকে বলছে যে পিঠেগুলো ওখান থেকে নিয়ে আয়। পিঠে দেওয়াও শুরু হয়ে গেছে। সুন্দর করে মা পিঠেগুলোকে দুধের মধ্যে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছে। ব্যাস, পিঠে বানানো অলমোস্ট ডান। এবার আমি বসে আছি কখন মা পিঠেটা রেডি হবে আর আমাকে দেবে। আমি মাকে বললাম তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আসি, এসেই রেডি হয়ে বসে পড়বো পিঠে খেতে। ব্যাস, পিঠে পুরো রেডি। মা সব বাটিতে বাটিতে বেড়ে ফেলেছে, পিসিদের দেবে হয়তো উপরে, আরও যাদের যাদের দেবে তাদের জন্য। আমাকে এখন ডাকছে, চলো যাই। শিব অলরেডি পিঠে খেতে বসে গেছে, এবার আমিও পিঠে খেতে বসবো। ওকে চলো, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। ভালো থেকো সবাই, শুভরাত্রি।